পঞ্চাশের বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয় পঞ্চাশের বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় পঞ্চাশের বদল 5 তো দিল ফজরের নামাজ 2 রাকাত কেন হলো আল্লাহর দরবারে যখন আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পড়ার পরে 300 বছর পরে আল্লাহ ক্ষমা করেছিলেন আল্লাহর কাছে শুকরিয়া করে তারা যখন একসঙ্গে হলো আরাফাতের ময়দানে হাত তুলে বলে আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া তুমি এই দুনিয়াতে আমাদের ক্ষমা করেছো আবার আমাদের দুনিয়াতে মিলন হলো আল্লাহ তখন খবর পাঠালো এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না সালাত আদায় করতে হবে নামাজ 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল কিন্তু সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিল কিন্তু কেন কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ভাই মহা পুরস্কার হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো এবং এই জোহরের নামাজ আদায় করলে কোরআন শরীফে আল্লাহ সেই জোহর নামাজের আদায়কারীদের কি উপহার এই দুনিয়াতে দেবে কাল কিয়ামতের ময়দানে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো ওই নমরুদ ফেললেন আর ফেলার পরে ওই আল্লাহর দরবারে আল্লাহ তখন আগুনকে হুকুম দিল এই আগুন তুমি এত গরম থেকো না যাতে আমার খলিলের একটা পশম না যেন জ্বলে আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহর দরবারে ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি লিখছে বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল বিকাল বেলায় আসরের নামাজ 4 রাকাত কেন হলো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা পড়ো নামাজ পড়ো, তওবা করো নামাজ পড়ো। জপো তসবিহ মালা, 50-এর বদল 5 দিল। সব যদি জোড় হলো 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীরকারীদের ভিতরে মতভেদ রয়েছে, এমন হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে। এই দুনিয়াতে এই মাগরিবের নামাজ কোন কিতাবের মধ্যে এসেছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ হওয়ার কারণে তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে পড়েছিলেন। কিন্তু আমার কবি কোন একটা কিতাব থেকে সংগ্রহ করে তিনিও লিখেছেন এই দুনিয়াতে একটা নবী এসেছেন। এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠালেন, তাদের বাপ মা ছিল না। আর আমরা সকলে, আমাদের সকলের বাপ এবং মা দুজনে আছে, তবে দুনিয়াতে এসেছি। আল্লাহ সব পারে এটা দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে মা মারিয়ামের গর্ভ হতে বিনা বাপেতে ধরনীর বুকে পাঠালেন। তানার আব্বা জান ছিলেন না, বিনা বাপেতে ধরনীর বুকে এই দুনিয়ার মধ্যে আসলেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে ইসলাম প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমরা এই দুনিয়াতে এখনোই অনেক বেধর্মী যারা আছে এখনো পর্যন্ত দেখি এই বেধর্মীরা কত কটাক্ষ করে। তো সেই সময় ঈসা আলাইহিস সালামকে কটাক্ষ করে, বলে শোনো এই ঈসা তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই দুনিয়াতে যারা ঈশ্বর গড ভগবান আছে, সবাইয়ের মূর্তি আছে, ছবি আছে, সবাইকে দেখা যায়, কিন্তু তুমি এক আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না। এটা কেমন করে হয়? আর তোমার বাপ নেই, আমাদের সকলের বাপ আছে। এটা তুমি তাহলে তোমার ভগবান ঈশ্বর, এই তোমার আল্লাহটা কে? তাহলে তিনি যখন এই দুনিয়াতে আর তোমার বাপকে যখন এই বলে কটাক্ষ করে, তখন কি হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়। এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ঈশান নামাজ 4 রাকাত এবং রাতের বেলায় কেন হলো? এই ঈশান নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে? আমরা যে এই দুনিয়াতে বলি যে কোনো জায়গায় কোনো কাজ করলে তার বিনিময়ে কিছু পাওয়া যায়, ঈশান নামাজ পড়লে এই দুনিয়াতে আল্লাহ ফিরিয়ে দেবে না। এই ঈশান নামাজ পড়লে কি হয় এবং ঈশান নামাজে এই কি করে হলো রাত্রে এবং কেন হলো সেই সম্পর্কে লিখছে দেখুন।
খোদা দ্রোহী ফেরাউন দিছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ভাগ, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ভাগ। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। যাই হোক, কেন ঘটনামূলক গজল শুনতে গেলে বা শোনাতে গেলে কি হয়, সামনে কিছু মানুষ বসে থাকলে তাদের সঙ্গে বোঝাপড়া থাকে, তাহলে কি হয় আরো ভালো লাগে। আর আমার ভাইরা এখানে শুধু আমার মা বোনেদের ব্যবস্থা, আপনাদের এইখানে আমি প্রথমবার এই দিকটায় আমি দেখলাম। আর যাই হোক, আপনাদের যেমন ভালো হয় সেরকম করবেন। তো আমি আপনাদের সঙ্গে একটি ঘটনামূলক গজল শোনাবো। আপনাদের এই এলাকায় এই এই জায়গার কি নাম, দেগঙ্গা মুসলিম পাড়া, তাই তো? এই দেগঙ্গা মুসলিম পাড়াতে আপনারা যদি দেখেন, আপনাদের এইদিকে অনেক খেজুর গাছ আছে, খেজুর গাছ। তো আপনাদের এই দেগঙ্গা পুরো পুরো দেগঙ্গা যদি ঘুরে খুঁজে খুঁজে দেখেন কত হাজার মনে খেজুর গাছ আছে, তার কোনো ঠিক নেই, নাকি দাদা? কিন্তু দেগঙ্গায় একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয়, কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না, আটি থাকে না, এরকম এরকম খেজুর হয় না, পাবেন না। কিন্তু আপনি এই দেগঙ্গা ছাড়ুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অল ওয়েস্ট বেঙ্গল যদি ঘুরে দেখেন, এমন কোনো গাছ, এমন একটা গাছ দেখাতে পারবেন না যেই গাছেতে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। ভারতবর্ষেতে পাবেন না, ছাড়ুন এক জায়গায় একটা হয়, এক জায়গায় সেই খেজুর হয়, সেটা হলো আরব দেশেতে। হাজি সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে দেখবেন খেজুর আর পানি আনে আমাদের জন্য, কিন্তু এই খেজুরের পানি আনে, তার মধ্যে অনেক রকম খেজুর আনে, যারা খুব কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, তারা অনেক রকম খেজুর তানাদেরকে দেওয়া হয়, লম্বা খেজুর, গোল খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, পাকা খেজুর। তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, হয় না? বিনা দানার। তাহলে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে আমার এই এই আরব থেকে যে বিনা দানার খেজুর, এই এর ভিতরে দানা কেন নেই, কেন হয় না? বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে? মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হয়। তারপরে আমি আমার মা বোনেদের জন্য একটি ঘটনা শোনাবো, মা ফাতেমার ঘটনা। একটা জামা, একটা পোশাক চেয়েছিলেন, এবং এই কারণে আমার দয়ার নবী আমার মা ফাতেমার উপরে কত কষ্ট পেয়েছিলেন, ইনশাল্লাহ শোনাবো এরপরে। তো এই বিনা দানার খেজুর, শুধু এই গজলটাই খেজুরের ঘটনা না, এই গজলটা আরো ঘটনা রয়েছে। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীর বুকে যখন তাশরীফ আনেন, তখন মা আমিনার ঘরেতে আল্লাহ পাঠায়, অন্য কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি। আমার নবীকে ধরনীর বুকে মা আমিনার ঘরে পাঠিয়েছেন। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ আল্লাহ, আমি তো বড় গরিব এই দুনিয়াতে। আর তখন সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারা দুধ পান করানোর জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে যেত। আর মা আমিনা তেমন তানার এই আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না, মা আমিনার স্বামী ছিলেন না। মা আমিনা চিন্তা করে এর আব্বাও নেই, কেমন করে লালন পালন করব। আর কোন দাইমা এসে নিয়ে যাবে আমার সন্তানকে, কেন তার বিনিময়ে তো তাদের বাপেরা কিছু দেয়, কিন্তু এর বাপ নেই, তো দাইমারা তো ভয়েতে নিয়ে যাবে না, কেন বাপ নেই, কিছু পাবে না, শুকনো এমনিতে নিয়ে যাবে না। মা আমিনা চিন্তা করে, তখন আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। মা আমিনা চিন্তা
করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোর সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোর দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো কি করে এলো একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে দ্বীন প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আমার নবী ইসলাম প্রচার করার সময় যারা বেদিন বেধর্ম ইহুদিরা অনেকজন আমার নবীকে কষ্ট দিতেন বাধা দিতেন ইসলাম প্রচার করাতে আর একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে বলা বলা মুহাম্মদ দুনিয়াতে তুমি শেষ নবী বলে প্রচার করো শেষ নবী বলে দাবি করো তাহলে তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাদীর কামাল দেখিয়েছে কোন নবী এই দুনিয়াতে আল্লাহ তাআলার কত ক্ষমতা দিয়েছিলেন কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই শোনো মুহাম্মদ সেই পকেট থেকে একটা খেজুরের দানা বার করে খেজুরের আটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দাও মাটিতে আর পুঁতে দেওয়ার পরে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যি নবী হও এই কথা যখন প্রশ্ন করে আমার নবী তখন মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা শুধু গাছ হবে না একটা গাছ হবে আর গাছেতে ফল হবে এই ফলটা তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে কেন একদিন একটা দানা থেকে কত বড় গাছ বের হতে পারে আবার সেই গাছে ফল হবে আর ইহুদি যখন চিন্তা করে কিন্তু ইহুদির সাথীরা বলে মুহাম্মদ ওই শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যিকারের গাছ বের করে দেখাতে পারে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায় আর কি হয় আর বিনা দানার খেজুর হলো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় চিন্তা করে সত্যিকারে যদি গাছ বের হয় তাহলে আমাকে তো কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি হয় সেই গভীর রাতে লুকিয়ে লুকিয়ে গিয়ে ইহুদি খেজুরের দানাটা যেখানে পোঁতা ছিল সেখান থেকে সেই দানাটা চুরি করে তুলে নিয়ে এবার সব ঘরে ঘরে যাচ্ছে ইহুদিদের শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব কেন মুহাম্মদকে আমি বলেছিলাম এরকম ব্যাপার আমি মুসলমান হব কিন্তু সেই খেজুরের দানা তো আমি পকেটে তুলে নিয়েছি সেই খেজুরের দানা আমি তো তুলে নিয়েছি এবার কি করে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন
ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সেই গাছে খেজুর হয়েছে। খেজুর হওয়ার পরে যখন আমার নবীকে বললো সেই খেজুর গাছের খেজুর যখন সেই ইহুদিকে খেতে দেয়, একটা খায়, দুটো খায়, তিনটে খায়, চারটে খাওয়ার পরে ইহুদি তখন প্রশ্ন করে, মোহাম্মদ আমি আর প্রশ্ন করব না, বলো এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব গাছের মধ্যে যদি খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবীকে প্রশ্ন করে। আমার নবী যদি তাকে ডাইরেক্ট উত্তর দেয় তার মনে কষ্ট হবে। কেন? আমার নবী দয়ার নবী, মায়ের নবী, তাকে ডাইরেক্ট বললে তো কষ্ট পাবে। তারপর কি হয় এবং সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী তাকে সেই গাছের নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দোলে দোলে মিমের পোল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলেন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি ঘটনা।